আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো এটা আমাদের মরিচের গাছ। মরিচের গাছে মাশাআল্লাহ অনেকগুলি মরিচ ধরছে, কিন্তু বিষয়টা হইতেছে যে এরকম পাতা কুঁকড়ায় কুঁকড়ায় যাচ্ছে। যদি দয়া করে কেউ এটার রোগটা জানেন, আমাকে দয়া করে একটু জানায়েন যে কি ওষুধ দিলে গাছটা আগের মতো সবল হবে। এখানে এটা হচ্ছে বোম্বাই মরিচ, এটা বেগুন গাছ, এটাও বেগুন গাছ, এটা একটা বেগুন গাছ। আর মাশাআল্লাহ এই যে বেগুন হয়েছে গাছে, বেগুন আরও আসছে। এই যে একটা, তারপর হচ্ছে এই যে তিনটা বেগুন মাশাআল্লাহ দিলে বড় হয়েছে, একটা বেশি বড় হয়েছে, খাওয়ার উপযুক্ত হয়ে গেছে বেগুনটা। আর এখানে মরিচ গাছ বিচি ফেলাইছিলাম, বিচি থেকে মরিচের গাছগুলো হয়েছে, এখানে এইভাবে লাগাই দিছে আর কি। এটা হচ্ছে লাউ গাছ। লাউ গাছে ছেলে ফুল হয়েছে অনেকগুলি, এই যে ছেলে ফুল। এই যে এখানে একটা লাউ আসছে, গাছটা অবশ্য ছোট এই আর কি। এখানে লাগাইছে হচ্ছে করলা গাছ, অবশ্যই যে করলা আসছে। এই যে করলা, কিন্তু করলার ফুলটা অনেক সুন্দর দেখায়। এখানে হচ্ছে মিষ্টি কুমড়া। তো আশা করি গাছ, এখানে শশা গাছ লাগাইছিলাম, শশা গাছটা দুইটা শশা খাওয়া হয়েছে, আর বেশ কিছু এই যে শশা আসছে, কিন্তু এই শশাগুলো বড় হইতেছে না, বাট খাওয়া যাচ্ছে না। কিন্তু শশা গাছটা অনেক ভালো, মানে মিষ্টি জাতের শশা, শশাটা মিষ্টি লাগতো। তো গাছ যদি দয়া করে যদি কেউ জানেন যে এই মরিচ গাছে কি রোগ হয়েছে, এটা এরকম কুকড়ায় গেছে মরিচ, কিন্তু মাশাআল্লাহ অনেকগুলো মরিচ ধরছে। হ্যাঁ, তো এই মরিচ গাছের এটা কি সমস্যা যদি আমাকে একটু জানাইতেন, তাহলে আমি সেই ওষুধটা এনে দিতাম আর কি। এখানে লাগাইছি হচ্ছে টমেটোর চারা, এখানে আম গাছ। এই হচ্ছে আমাদের ছাদ বাগান। আসসালামু আলাইকুম। যারা কষ্ট করে ভিডিওটা দেখলেন সবাইকে ধন্যবাদ। এখানে ধন্যবাদ লাগাইছি, তারপরে এই যে পুঁই শাক হয়েছে।